ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির উদ্যোগে দুদিনের মা দুর্গার স্বগৃহে প্রত্যাবর্তন ওয়ার্কশপ অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলের আগুয়া গ্রামে। শুশুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে সুন্দরভাবে ক্যামেরায় তুলে ধরেছেন আলোকচিত্রীরা। কখনো বাহকের কাঁধে বাঁশের মাথায় করে মা আসছেন, কখনো গরুর গাড়িতে করে। নদীপক্ষে মায়ের বিসর্জন, শরতের নীল আকাশ ও কাশের বনে মায়ের বিভিন্ন চিত্র ছবি তুলে ধরেছেন একাডেমির ছাত্রছাত্রীরা। গত 2 বছর ধরে এই ওয়ার্কশপ হচ্ছে শুশুনিয়ার আগুয়া গ্রামে। এই ওয়ার্কশপকে কেন্দ্র করেই গত বছর আগিয়া গ্রামে প্রথমবারের জন্য সূত্রপাত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। এবছরও তা বজায় থাকছে। গ্রামের মানুষরাও খুশি এরকম একটি ওয়ার্কশপ, যার মাধ্যমে তারা তাদের বিশ্বজননীকে খুঁজে পেয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির ডিরেক্টর মধু সরকার বলেন, আমি খুব আপ্লুত এই গ্রামের মানুষদের সহযোগিতা পেয়ে। গত 2 বছর ধরে এখানেই ওয়ার্কশপ হয়েছে। এছাড়া এই ওয়ার্কশপের জন্যই এখানে দুর্গাপুজো হয়েছে। এতে খুবই ভালো লাগছে। ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির তরফ থেকে স্বগৃহে প্রত্যাবর্তন, আমাদের দুর্গা ঠাকুর আসছে, সেই অনুযায়ী আমরা প্রত্যেক বছরই করে থাকি। গতবারও আমরা শুশুনিয়াতে করেছিলাম, এবারেও তাই শুশুনিয়াতেই করা, বাঁকুড়া এবং আগুয়া গ্রাম, সেখানে ঠাকুর তৈরি করিয়েছি এবং সেটার হচ্ছে স্বগৃহে প্রত্যাবর্তন, হোমকামিং আমরা যেটা বলি, যে ঘরে আসছেন মা, সেই বিষয়ে একটা ওয়ার্কশপ। আচ্ছা, এখানে কিন্তু কাজ করে কেমন লাগছে? এখানকার বাঁকুড়ার পরিবেশ বা বাকি যারা আছে আপনার ছাত্রছাত্রীরা, তাদের অভিজ্ঞতা আপনার মুখেই শুনতে চাই কেমন লাগে? মানে খুবই ভালো, কারণ হচ্ছে যে এখানকার পরিবেশ একদমই অন্যরকম। চারিদিকে কাশের মেলা বলা যায়, আর তার সঙ্গে নীল আকাশ, সব মিলিয়ে। আর আমাদের এবারের দুর্গা অনেকটাই শক্তি, কারণ শক্তিটা আমাদের চাই। একদম বিষয়ে দাঁড়িয়ে দারুণ কথা বলতে আপনি। একটা কথা স্যার বলতেই হবে যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং আগয়া গ্রামের সঙ্গে আপনার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এখানে দুর্গাপুজো যতবার হবে আপনার নাম আসবেই। দুর্গাপুজোর ইতিহাস লেখা হলে আপনার কথা আসবে। আপনি যদি সেই ঘটনা একটু বলেন, গত বছর শুরুটা কিভাবে হলো এখানে? গত বছর আমরা এখানে প্রথম করেছিলাম আর কি, এই আগমনী, তা সেই অনুযায়ী আমরা এবং সেইখানেই আগুয়া গ্রামে কোনোদিন পুজো হয়, দুর্গা পুজো হয়। সুতরাং দুর্গা পুজোটাও তাদের কাছে একটা নতুন উৎসব। আমরা যেটা গতবার আমরা যে ঠাকুরটা তৈরি করেছিলাম, সেই ঠাকুরটা দিয়েই কিন্তু সেই ঠাকুরটা দিয়ে আমরা ওয়ার্কশপ করেছিলাম এবং সেই ঠাকুরটা কিন্তু আমরা এখানে সেই পূজা হয় এখানে দুর্গা পূজা, এবং সেটা হচ্ছে আগুয়া গ্রামের প্রথম দুর্গা পুজো। সেটা আপনার কেমন লাগে? খুব ভালো, নস্টালজিক, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। দুর্গা মানে একটা অন্য জায়গা আছে দুর্গার সাথে আমার সম্পর্ক, সেটা নিয়ে আমরা যেরকমভাবে ছবি তুলে যাচ্ছি, এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। কিন্তু স্যার পুজোর শুরুটা করেছেন আপনি, এই বিষয়টা আপনাদের কেমন লাগে? আপনার তো অনেক পুজো শুরু। না, এটা হচ্ছে একটা আমাকেও মোটিভেট করেছে আর কি, খুব, যে একটা অনুপ্রেরণাও দিয়েছে। এই ধরনের ওয়ার্কশপের ফলে কিন্তু একটা গ্রাম হেসেছে আর কি গত বছর থেকে, এবং দুর্গোৎসবে মেতেছে। এটা কিন্তু ভীষণ একটা বড় খবর আমার কাছে। আপনার যদি নামটা এবং পুরো আপনার পরিচয়। মধু সরকার, ডিরেক্টর, ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি।